গোসলের সময় যে 4টি ভুল করলে সংসারে কোনো দিন উন্নতি হবে না, মনে রাখবেন সংসারে বরকত হবে না। যদি আপনি চান সংসারে বরকত, সংসারে রহমত, শান্তি, ঘর থেকে অভাব দূর করতে চান, তাহলে এই 4টি ভুল থেকে বেঁচে থাকুন। আপনি যদি এই ভুলগুলো করেন তাহলে যত টাকায় রুজি করেন না কেন, মনে রাখবেন তাতে বরকত থাকবে না, ঘরে শুধু অভাব আর অভাব লেগেই থাকবে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 নম্বর যে ভুলটি সেটি হচ্ছে গোসলখানায় পেশাব করা। গোসলখানায় কি করা? গোসলখানায় পেশাব করা। অধিকাংশ মানুষ এই ভুলটি করে থাকে, শয়তানের ধোঁকায় পড়ে। গোসলখানায় যখনই পেশাবের ব্যাগ হয়, সাথে সাথে গোসলখানায় পেশাব করে দেয়। নাউজুবিল্লাহ। মনে রাখবেন এটি শয়তানের ধোঁকা। মনে রাখবেন সে কারণে সংসারে যতই আয় রোজগার করুন না কেন, বরকত থাকে না। তাই আমাদের উচিত এই ভুলটি থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা আমাদের এই ভুলটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনি কি জানেন ইস্তিনজার আদব কয়টি? ইস্তিনজা অর্থাৎ বাথরুমের আদব 5 দিকে ফিরে ইস্তিনজা করা নিষেধ। 1 নম্বরে কিবলার দিকে মুখ করে, 2 নম্বরে কিবলার দিকে ফিট করে, 3 নম্বরে চন্দ্র ও সূর্যের দিকে মুখ করে, 4 নম্বরে প্রবল বাতাসের দিকে মুখ করে, 5 নম্বরে একেবারে উলঙ্গ হয়ে। সুপ্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ বিষয় শুনুন মনোযোগ দিয়ে। 10 জায়গায় ইস্তেঞ্জা করা নিষেধ। 1 নম্বরে মানুষ চলাচলের রাস্তায়, 2 নম্বরে ছায়াদার বা ফলদার গাছের নিচে, 3 নম্বরে অজু গোসলের স্থানে, 4 নম্বরে গর্তের ভিতরে গোরস্থানে, 5 নম্বরে দাঁড়িয়ে বা হেঁটে হেঁটে, 6 নম্বরে বিনা ওজরে পানির মধ্যে, 7 নম্বরে ঘরে বা বিছানায়, 8 নম্বরে মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে, 9 নম্বরে নিচু জায়গা বসে, উঁচু জায়গা, 10 নম্বরে জনসম্মুখে। 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জায় যাওয়া নিষেধ। শুনুন, গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বরে আল্লাহ তাআলার নাম, 2 নম্বরে নবীগণের নাম, 3 নম্বরে ফেরেশতাগণের নাম, 4 নম্বরে কোরআনুল কারীমের আয়াত, 5 নম্বরে হাদিসের টুকরা, 6 নম্বরে দোয়া কালাম লিখিত বা অঙ্কিত। এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। এই 6 জিনিস নিয়ে ইস্তেঞ্জা যাবেন না কখনো। ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ। 1 নম্বর হচ্ছে কথা বলা, 2 নম্বর হচ্ছে জিকির করা, 3 নম্বর হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা, 4 নম্বর হচ্ছে সালাম দেওয়া, 5 নম্বর হচ্ছে সালামের উত্তর দেওয়া, 6 নম্বর হচ্ছে খাওয়া ও পান করা, 7 নম্বর হচ্ছে মেসওয়াক করা, 8 নম্বর হচ্ছে লেখাপড়া করা। 10 জিনিস দ্বারা কুলুক লওয়া নিষেধ। 1 নম্বরে হাড্ডি দ্বারা, 2 নম্বরে কয়লা দ্বারা, 3 নম্বরে কাগজ দ্বারা, 4 নম্বরে কাঁচ দ্বারা, 5 নম্বরে গাছের কাঁচা পাতা দ্বারা, 6 নম্বরে খাদ্যদ্রব্য দ্বারা, 7 নম্বরে শুকনো গোবর দ্বারা, 8 নম্বরে জমজমের পানি দ্বারা, 9 নম্বরে ডান হাত দ্বারা, 10 নম্বরে ব্যবহৃত ডিলা দ্বিতীয়বার ব্যবহার করা। ইস্তেঞ্জায় 8 কাজ করা সুন্নত। 1 নম্বরে বাম পা দিয়ে প্রবেশ করা, 2 নম্বরে জুতা স্যান্ডেল পায়ে রাখা, 3 নম্বরে মাথা ডেকে রাখা, 4 নম্বরে দিলে দিলে ইস্তিগফার পড়া, 5 নম্বরে ঢিলা কুলু ব্যবহার করা, 6 নম্বরে পানি ব্যবহার করা, 7 নম্বরে ডান পা দিয়ে বের হওয়া, 8 নম্বরে প্রবেশের আগে ও পরে দোয়া পড়া। প্রবেশের সময় দোয়াটি পড়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এবং বের হওয়ার পরে দোয়াটি পড়া আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সুপ্রিয় দর্শক, এখন আমরা জানবো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে উলঙ্গ হয়ে গোসল করা। বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার হুকুম কি? বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করার হুকুম: বাথরুমে সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা অবৈধ বা হারাম নয়, তবে নিষেধ রয়েছে কিতাবের মধ্যে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নগ্নতা হতে বেঁচে থাকো, কেননা তোমাদের এমন সঙ্গী আছেন কিরামান কাতিবিন, যারা পেশাব পায়খানা ও স্বামী স্ত্রীর মিলিত হওয়ার সময় ছাড়া অন্য কোনো সময় তোমাদের হতে আলাদা হন না। সুতরাং তাদের লজ্জা করো এবং সম্মান করো।
তিরমিজি শরীফ হাদিস নং হচ্ছে 2800। প্রত্যেক মানুষের কাছে আল্লাহর দুইজন ফেরেশতা সর্বদাই থাকেন। তারা দুইজন নেক আমল ও খারাপ আমল লিপিবদ্ধ করতে থাকেন। তাদেরকে কেরামান কাতিবিন বলা হয়, অর্থাৎ সম্মানিত দুইজন লেখক বলা হয়। তিনটি সময় ছাড়া, পেশাবের সময়, পায়খানার সময়, সহবাসের সময়, হাদিস শরীফের মধ্যে রয়েছে এই তিন অবস্থা ছাড়া সর্বদাই সেই দুইজন ফেরেশতা কাছেই থাকেন। তাই তাদের সমানার্থে উলঙ্গ হয়ে গোসল করা থেকে বিরত থাকতে হবে। বিরত থাকা আমাদের একান্ত কর্তব্য। এছাড়া আরও একটি হাদিস শরীফের মধ্যে রয়েছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ও পরকালের প্রতি যে লোক ঈমান রাখে সে যেন ইজার অর্থাৎ লুঙ্গি পরিহিত অবস্থা ছাড়া গোসলখানায় প্রবেশ না করে। তিরমিজি শরীফ হাদিস নং হচ্ছে 2801। গোসলের সময় নিজের লজ্জাস্থান ঢেকে রাখার স্পষ্ট ইঙ্গিত এই হাদিসের মধ্যে রয়েছে। উলঙ্গ হয়ে গোসল করলে যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তা হলো, 1 নম্বরে লজ্জা শরম কমে যায়। লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ, তাই লজ্জা প্রত্যেকের মধ্যে থাকা জরুরি। উলঙ্গ হয়ে গোসল করা, বড়দের বেয়াদবি করা, অশ্লীল ভাষা ব্যবহার করা ইত্যাদি কর্মকাণ্ড লজ্জা কমিয়ে দেয়। এগুলো কি করে দেয়? লজ্জা কমিয়ে দেয়। আর লজ্জা কমতে থাকলে এক সময় বড় বড় অশ্লীল কাজ সহজে করে ফেলবে, যা জীবনকে ধ্বংসের পথে নিয়ে যাবে। 2 নম্বর হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়। বাথরুমের ভিতরে অসংখ্য খারাপ জিন শয়তান থাকে, এগুলো অনেকে বিশ্বাসই করতে চায় না। সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করলে তারা বিভিন্ন খারাপ ওয়াসওয়াসা দিতে পারে, যা মানুষের চরিত্রের উপর খারাপ প্রভাব ফেলে। অনেক সময় মেন্টাল হওয়ার সম্ভাবনা থেকে যায়। 3 নম্বরে মনের প্রশান্তি নষ্ট হয়ে যায়। হায় আফসোস, শুনুন, উলঙ্গ হয়ে গোসল করলে মনের প্রশান্তি নষ্ট হয়। উলঙ্গ হয়ে গোসল করার কথা মনে পড়লে অনেক খারাপ মনে হয়, এমনই তথ্য দিয়েছেন কিছু স্কলার। তাই কোনোভাবেই সম্পূর্ণ উলঙ্গ হয়ে গোসল করা যাবে না। গোসলের সময় লজ্জাস্থান ঢাকার জন্য অবশ্যই লুঙ্গি অথবা গামছা বা অন্য কোনো কাপড় ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু কষ্ট করে শুনুন, কাজে আসবে ইনশাআল্লাহ। সুপ্রদিনী বোন, দিনী ভাই, এখন আমরা জানবো 3 নম্বরে কোন ভুলটি করলে সংসারে উন্নতি হবে না। 3 নম্বর হচ্ছে ফরজ গোসল দেরি করে করা। ফরজ গোসল দেরি করে করা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন, উঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হচ্ছে? সুবহানাল্লাহ। জাদুল মাদ 4th খণ্ড 241 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি রয়েছে। সকালবেলা ভোরবেলা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক বন্টন করা হয়, তাই এই সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলার বন্টন থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এ বিষয়ে হাদিসে এসেছে, ঘুম থেকে জেগে ফজরের নামাজের মাধ্যমে দিন শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালকে এই উম্মতের জন্য বরকতময় করার দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। তিনি বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের ভোরবেলাতে ফজরের সময়ে তাদেরকে বরকত দান করুন, প্রাচুর্য দান করুন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নং হচ্ছে 1212। হযরত উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায়, তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি, তাকে আর আমি ভালোবাসি না। পূর্ববর্তী আলেমরা ফজরের পর ঘুমানোকে মাকরু মনে করতেন। হযরত উরওয়া ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদের ভোরবেলা ঘুমানোর ব্যাপারে নিষেধ করতেন। তোমরা ঘুমিও না ভোরবেলা, কারণ ভোরবেলার মধ্যেই তো রয়েছে বরকত। সকালে ঘুমের ব্যাপারে সতর্ক করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সকালের ঘুম থেকে বেঁচে থাকবে, কেননা তা জ্বরের প্রকোপ বাড়ায়, যৌন ক্ষমতা কমায় এবং শরীরের সজীবতা নষ্ট করে ফেলে। আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে এক লোক সম্পর্কে আলোচনা করা হলো। তাকে বলা হলো, লোকটি সকাল পর্যন্ত একটানা ঘুমিয়ে থাকে, সালাতের জন্য উঠে না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই লোকের কানে অথবা তিনি বলেছেন তার দোকানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার গিবাদ এসে 3টি গিট দেয়, প্রতি গিটে সে এই বলে চাপড়ায়,
তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি ঘুমাও। তারপর সে যদি জাগ্রত হয়ে আল্লাহকে স্মরণ করে তখন একটি গিট খুলে যায়। পর যখন অজু করলে আরো একটি গিট খুলে যায়। তারপর সালাত আদায় করলে আরো একটি গিট খুলে যায়। তখন তার প্রভাত হয় প্রফুল্ল মনে ও নির্মল চিত্তে। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, ফরজ গোসল কি দেরি করে করা যায় নাকি সঙ্গে সঙ্গে করে নিতে হয়? গোসল ফরজ অবস্থায় অনেকের মনে এক ধরনের পাপবোধ কাজ করতে থাকে, এমন কথাও শোনা যায়। যতক্ষণ ফরজ গোসল করা না হয় ততক্ষণ পর্যন্ত আমল নামায় ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। কোনো সুফি কথাও বলেছেন, ফরজ গোসল অবস্থায় মাটিতে পা রাখলে মাটি অভিশাপ দিতে থাকে। এ বিষয়ে শরীয়তে কি রয়েছে, কি বলে? 1 নম্বরে, ফরজ গোসল যত সম্ভব দ্রুত করে নেওয়া মুস্তাহাব বা ভালো উত্তম কাজ, ওয়াজিব বা আবশ্যক নয়। 2 নম্বরে, ফরজ গোসল এত দেরি করে করা উচিত নয় যে পরবর্তী ওয়াক্তের নামাজ কাজা হয়ে যায়। নামাজ কাজা করা নিঃসন্দেহে কবিরা গুনাহ, এটি হারাম। ফরজ গোসল করতে না পারার জন্য নামাজ কাজা করার অজুহাত শরীয়তে গ্রহণযোগ্য নয়, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 3 নম্বরে, ফরজ গোসল দেরি করেও করা যায়, তবে এক্ষেত্রে সুন্নত হলো ভালো করে অজু করে নেওয়া উত্তম, এটা হচ্ছে সুন্নত তরিকা। হাদিসটি শুনুন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হলে তিনি যদি পরে গোসল করতে চাইতেন কিংবা কিছু খেতে অথবা ঘুমাতে চাইতেন তাহলে নামাজের অজুর মতো অজু করে নিতেন উত্তম রূপে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর হচ্ছে, গোসল ফরজ অবস্থায় মনে মনে যে পাপবোধ আসে তা ঠিক নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমার গোসল ফরজ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে তার সঙ্গে খেতে বললেন। তিনি আমার হাত ধরতে চাইলেন, আমি হাত গুটিয়ে নিয়ে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অপবিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুমিন কখনো অপবিত্র হয় না। তিরমিজি শরীফের হাদিস। 5 নম্বর, অপবিত্র অবস্থায় থাকার সময়টুকু গুনাহ লেখা হয়। ওই সময় মাটিতে পা রাখলে মাটি অভিশাপ দেয়, এ ধরনের কথা প্রসিদ্ধ হাদিসের কিতাবগুলোতে পাওয়া যায় না, এটি ভিত্তিহীন। 6 নম্বর প্রশ্ন উত্তর, অধিকাংশ ফকিহ মনে করেন বেশিক্ষণ অপবিত্র অবস্থায় থাকা ঠিক নয়, কেননা যে কোনো অবস্থাতেই মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু গোসল ফরজ অবস্থায় মৃত্যু হলে ভয়ঙ্কর আযাব বা কঠিন শাস্তি হবে, এমন কোনো সুস্পষ্ট কথা কোরআন সুন্নায় পাওয়া যায় না, তবে সতর্ক থাকতেই হবে। সুপ্রদিনী ভাই বোনেরা, 4 নম্বর যে ভুলটি করা যাবে না সেটা হচ্ছে সঠিকভাবে গোসল না করা। অবশ্যই সঠিক নিয়মে সুন্নত তরিকায় গোসল করতে হবে, তাহলে সংসারে বরকত হবে। যেসব কারণে গোসল ফরজ হয়, স্বপ্ন দোষ ও উত্তেজনাবশত বীর্যপাত হলে। 2 নম্বরে, স্বপ্নের কথা স্মরণ থাকুক বা না থাকুক, শরীরে কাফরে বা বিছানায় বীর্যের চিহ্ন দেখতে ফেলে। 3 নম্বরে, নারী পুরুষ মিলনে সহবাসে বীর্যপাত হোক আর নাই হোক। 4 নম্বরে, মহিলাদের মাসিক ঋতুস্রাব হাইজ বন্ধ হলে। 5 নম্বরে, নিফাস অর্থাৎ সন্তান প্রসবের পর যে রক্তস্রাব হয় তা শেষ হলে। 6 নম্বরে, ইসলাম গ্রহণ করলে, নবমুসলিম হলে। 7 নম্বরে, স্ত্রী পুরুষ কারো উত্তেজনার সাথে বীর্য বের হলে ফরজ গোসল ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না। এগুলো অবশ্যই প্রত্যেক মুসলমানের জন্য জানা জরুরি, এগুলো ফরজ। গোসল ফরজ 3টি। 1 নম্বরে, কুলি করা। 2 নম্বরে, নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করা। 3 নম্বরে, সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ। গোসলের সুন্নত: 1 নম্বরে 3 বার কুলি করা সুন্নত। 2 নম্বরে 3 বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়ে পরিষ্কার করার সুন্নত। 3 নম্বরে, সমস্ত শরীরে 3 বার পানি ঢেলে ভালো করে উত্তমভাবে ঘষে ঘষে পরিষ্কার করা সুন্নত। সুপ্রিয় দর্শক, গোসলের আরো সুন্নত: 1 নম্বরে, গোসলের নিয়ত করা। 2 নম্বরে, গোসলের শুরুতে 2 হাতের কঞ্জি পর্যন্ত ধোয়া। 3 নম্বরে, পেশাব পায়খানার রাস্তা পরিষ্কার করা। 4 নম্বরে, শরীরের কোনো স্থানে নাফাকি থাকলে তা ধোয়া। 5 নম্বরে, ওযু করা। 6 নম্বরে, পানি জমে থাকে এমন স্থানে গোসল করলে গোসলের পর সেই স্থান থেকে সরে গিয়ে পা ধৌত করা। যার উপর গোসল ফরজ হয়েছে সে যদি গোসলের একটা ফরজ বাদ দিয়ে শতবার গোসল করে, মনে রাখবেন তবু তার শরীর নাফাক থেকেই যাবে। ফরজ গোসলের সঠিক নিয়ম: গোসলের পদ্ধতি: গোসলের পূর্বে পেশাব করে নেওয়া উচিত। ফরজ গোসলের জন্য 1 নম্বরে, গোসলের জন্য মনে মনে নিয়ত করতে হবে। 2 নম্বরে, প্রথমে 2 হাত কঞ্জি পর্যন্ত 3 বার ধৌত করতে হবে। 3 নম্বরে, এরপর ডান হাতে পানি দিয়ে বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং তার আশপাশ ভালো করে ধৌত করতে হবে। শরীরের অন্য কোনো জায়গায় বীর্য বা নাফাকি লেগে থাকলে সেটাও ধৌত করতে হবে। 4 নম্বরে, এবার বাম হাতকে ভালো করে ধৌত করতে হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। 5 নম্বরে, তারপর বিসমিল্লাহ বলে অজুর নিয়মের মতো করে অজু করতে হবে, অর্থাৎ বিসমিল্লাহ বলে ডান হাতে পানি নিয়ে উভয় হাতের কঞ্জি পর্যন্ত 3 বার ধোয়া, 3 বার কুলি করা, 3 বার নাকে পানি দিয়ে নাক ঝাড়া, কপালের গোড়া হতে 2 কানের লতি ও খুঁতনির নিচ পর্যন্ত ধৌত করা।
প্রথমে ডান হাত ও পরে বাম হাত 3 বার ধোয়া, আঙ্গুলে আংটি থাকলে, মেয়েদের হাতে, কানে, নাকে গহনা থাকলে তা নেড়ে চেড়ে ভিজিয়ে নেওয়া, সম্পূর্ণ মাথা মাসেহ করা। 6 নম্বরে অতঃপর প্রথমে মাথায় 3 বার 3 অঞ্জলি পানি ঢেলে চুলের গোড়ায় খিলাল করে ভালোভাবে পানি পৌঁছাবে। 7 নম্বরে এবার সমস্ত শরীর ধোয়ার জন্য প্রথমে 3 বার ডানে, তারপর 3 বার বামে পানি ঢেলে ভালোভাবে ধৌত করতে হবে, যেন শরীরের কোনো অংশই বা কোনো লোম শুকনো না থাকে। গোসল এমনভাবে করতে হবে যাতে বগল, নাভি ও কানের ছিদ্র পর্যন্ত বাহিরের পানি দ্বারা ভিজে যায়। অতঃপর আবার সমস্ত শরীরে পানি ডালবে। 8 নম্বর হলো সবার শেষে একটু অন্য জায়গায় সরে গিয়ে 2 পা 3 বার ভালোভাবে ধৌত করতে হবে। মনে রাখতে হবে পুরুষের দাড়ি ও মাথার চুল এবং মহিলাদের চুল ভালোভাবে ভিজতে হবে। গোসলের সময় মেয়েদের মাথার খোপা খোলা দরকার নেই, কেবল চুলের গোড়ায় 3 বার 3 চূর্ণ পানি পৌঁছাতে হবে। এই নিয়মে গোসলের পর নতুন করে আর অজু দরকার নাই, যদি অজু না ভাঙ্গে। কেননা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের পর আর অজু করতেন না। ফরজ গোসলের অবহেলার শাস্তি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদা আমি আমার এক প্রতিবেশী জানাজায় যোগদান করি। তার লাশ কবরে নামানোর সময় বিড়ালের ন্যায় একটি অদ্ভুত জানোয়ার কবরের ভিতরে বাইরে লম্প জম্প করে লাশ কবরে নামাতে বাধার সৃষ্টি করতে লাগলো। সেটিকে তাড়াবার জন্য সকলে মিলে চেষ্টা করলাম, কিন্তু কোনো প্রকারই এটি দূর হলো না। ব্যর্থ হয়ে অন্যত্র গিয়ে কবর খনন করা হলো। সেখানে গিয়ে জন্তুটি ভয়ানক উৎপাত করতে লাগলো। আবারও সেটিকে মারতে গিয়েও সর্বপ্রকার চেষ্টা ব্যর্থ হলো। অর্থাৎ বাধ্য হয়ে অন্যত্র গিয়ে 3য় কবর খনন করা হলো। সেখানে গিয়েও জন্তুটি আরও বেশি উপদ্রব শুরু করলো। অনন্য উপায় হয়ে আমরা তাড়াতাড়ি 3য় কবরের তাকে দাফন করলাম। দ্রুত সকলে আমরা সেখান থেকে প্রস্থান করলাম। দাফনাস্তে কবর হতে বজ্রবৎ ভীষণ এক আওয়াজ বের হয়েছিল। আমি জানার জন্য তার স্ত্রীর কাছে জিজ্ঞেস করলাম। তার স্ত্রী উত্তর দিল, সহবাসের পর তিনি ফরজ গোসলে অবহেলা করতেন, এতে তার ফজরের নামাজ কাজা হয়ে যেত। এছাড়া তার অন্য কোনো পাপ আমি কখনো দেখি নাই। সম্মানিত ভাই বোনেরা, একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। দয়া করে লাইক ও কমেন্ট করে ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিও শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে, আপনার মনে আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লাহ। আজকে দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।